আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই মুহূর্তে সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রোকসানা আমিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। আনিকা, এই মুহূর্তে আমি বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে এখানে আছি এবং এখানে কিছুক্ষণ আগে হচ্ছে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আব্দুস সালাম ও ঢাকা 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক সহ 5 জনের প্রতিনিধি দল তারা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেই সময় আব্দুস সালাম যেটি বলছিলেন গণমাধ্যমকে সেটি হচ্ছে যে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে তারেক রহমানকে বিজয়ী করে প্রধানমন্ত্রী করবেন সাধারণ মানুষ, এটি তিনি আশা করেছেন এবং তাদের বিশ্বাস। এবং একই সাথে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে এবং মানুষ যে সংকটময় পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি থেকে একমাত্র বিএনপি তারেক রহমানই উত্তরণ ঘটাতে পারেন বলে তিনি এই দাবি করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন। আর এই মুহূর্তে আপনাদের একটু দেখাতে চাই যে ঢাকা 16 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর আলম তিনি তার মনোনয়ন ফর্ম কিছুক্ষণের মধ্যেই জমা দেবেন এবং আপনাদের মাধ্যমে একটু দেখাতে চাই যে ইতিমধ্যে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি এসছেন এবং তার কাছে সেই মনোনয়ন ফর্মটি তারা জমা দেবেন এবং পরবর্তীতে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। আর এর আগে ঢাকা 14 আসন থেকে জামাতে ইসলামের পক্ষে ব্যারিস্টার আরমান আজমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছেন যে এবারের তাদের সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়ন করা এবং নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নে তরুণদেরকে বিশেষ করে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি এবং রাজনৈতিক সংস্কৃতি একটি অন্ধকার সংস্কৃতির মধ্যে নিমজ্জিত আছে এটি তিনি দাবি করেছেন এবং এনসিপিকে নিয়ে তারা যে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আর এছাড়াও সকালে ঢাকা 12 আসনে লেবার পার্টি থেকে মুস্তাফিজুর রহমান ইরান তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এই মুহূর্তে যে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হচ্ছে ঢাকা 18 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্রটি গ্রহণ করেছেন বিভাগীয় কমিশনার কার্যালয় বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার পর্যন্ত সর্বশেষ। আশা করি আজ যেহেতু শেষ দিন এবং বিকেল 5টার মধ্যে প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচি রয়েছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবং তারপরেই যাচাই বাছাই যাবে নির্বাচন কমিশন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।